গোসল করার সময় 4টা ভুল আপনি কখনোই করবেন না। এই ভুলগুলো যদি করেন তাহলে সংসারে অভাব অনটন অশান্তি সৃষ্টি হবে। এক, আপনি যখন ফরজ গোসল হবে আপনার, তখন সাথে সাথে ফরজ গোসলটা করে ফেলবেন, এটা দেরি করবেন না, যতদূর সম্ভব দ্রুত করবেন। অনেক নারীরা আছে পিরিয়ড ভালো হয়ে গেছে তারপরও এ কাজ হোক সে কাজ করে বেড়ায়, গোসলটা সহজে করতে চায় না। না, পিরিয়ড ভালো হয়ে গেলে সাথে সাথে আপনি গোসল করে ফেলুন। 2 নাম্বার, উলঙ্গ হয়ে যতটুকু সম্ভব উলঙ্গ হয়ে গোসল না করা, কিছু পরে গোসল করাটা সবচেয়ে ভালো হয়। 3 নাম্বার হচ্ছে আপনি গোসলের সময় কথা বলবেন না। আর 4 নাম্বার হচ্ছে যেখানে গোসল করছেন সেখানেই প্রসাব করবেন না। অনেক সময় পুকুরে যখন আমরা গোসল করতে যাই, নদীতে যখন গোসল করতে চাই, দেখা যাচ্ছে প্রসাব চাপায়, ওই জায়গায় আমরা প্রসাব করে ফেলি। এই 4টা কাজ গোসলের সময় কখনোই করবেন না। এতে কি হয়, সংসারে অশান্তি আসে, বিপদ আপদ লেগেই থাকে, এগুলো থেকে পরিত্রাণ পাওয়া যায় না। এগুলো থেকে আমরা নিবৃত্ত থাকার চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জানেন, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা গোসল ফরজ হয় কেমনে এটাও জানে না। আপনার যদি স্ত্রী সহবাস করেন অথবা যে কোনোভাবে যদি আপনার বীর্য বের হয়ে যায় তাহলে গোসল ফরজ হবে। ঠিক তদ্রুপভাবে মেয়েরাও যদি যে কোনোভাবে তার বীর্য বের করে, হস্তমৈথনের মাধ্যমে পুরুষ যেমন বীর্য বের করে, মেয়েরাও কিন্তু বের করে, এই সমস্ত কাজ যদি করেন তাহলে গোসল ফরজ হবে। সেটা হালাল তরিকায় বের করেন অথবা হারাম তরিকায় বের করেন, যে তরিকায় বের করে না কেন আপনার গোসল ফরজ হয়ে যাবে। আর স্ত্রী সহবাস করলে গোসল ফরজ হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, যদি স্বপ্নদোষ হয় তাহলে গোসল ফরজ হয়। গোসলের ফরজ হলো 3টা। কয়টা ভাই? 3টা। 1 নাম্বার হলো গড়গড়া সহ কুলি করা, নাকের নরম জায়গায় পানি পৌঁছানো, সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা, কোনো একটা জায়গা সামান্য যেন শুকনো না থাকে, পুরা শরীরকে সুন্দরভাবে পরিষ্কার করে ধৌত করা। এই 3টা হলো গোসলের ফরজ। আপনি যদি এই ফরজগুলো আদায় না করেন তাহলে আপনার ওযু হবে না, নামাজও হবে না। এরকম অনেক মানুষ আছে গোসলের ফরজ জানে না, মেয়েদের মধ্যে অনেকে আছে গোসলের ফরজ জানে না। এই ফরজগুলো আপনারা জেনে নেবেন। আমি আবারও বলছি, গোসলের ফরজ কয়টা? 3টা। 1 নাম্বার হচ্ছে সমস্ত গড়গড়া সকুলি করা, 2 নাম্বার নাকের নরম জায়গায় পানি পৌঁছানো, 3 নাম্বার সমস্ত শরীর উত্তম রূপে ধৌত করা।